ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। লামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দেন, যেখানে তাকে আহত অবস্থায় দেখা যায় এবং তার গাড়ি ভাঙচুরের চিত্র উঠে আসে। তিনি লাইভে বলেন তার পা ভেঙে ফেলা হয়েছে, তিনি হাঁটতে পারছেন না এবং গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে দেখো আমার গাড়িতে ইট মারতেছে, দেখো দেখো, যাও যাও যাও, তুমি জাস্ট যাও, থামো না। এই ঘটনায় লামিয়ার প্রয়াত মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ এনে বলেন, লামিয়া লোকজন নিয়ে এসে তার উপর হামলা চালিয়েছেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে স্থানীয়ভাবে একটি সালিশ বসানো হয়, যেখানে লামিয়ার পক্ষ থেকে ঢাকা থেকে আসা কিছু লোক উপস্থিত ছিলেন। অন্যদিকে লায়লা লুৎফুন্নাহারের পক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন। সালিশ চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার উপর হামলা চালানো হয়। লামিয়া দাবি করেন তার মামির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন তার পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা চলছে এবং তিনি সেখানে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের হাতে অস্ত্র ছিল, তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, পা ভেঙে ফেলে এবং তার ওড়না ছিঁড়ে ফেলে। লামিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সম্পত্তি নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি একা থাকায় তাকে ভয় দেখিয়ে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে। আমার যারা কাছের মানুষ তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি। এ ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, কোনো পক্ষই পুলিশকে আগেভাগে জানায়নি। ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।